এই মুহূর্তে ঘড়িতে বিকাল 5:30 আর আমরা এখন বনপাড়াতে। নাটোর জেলার অন্যতম ব্যস্ততম রোড বনপাড়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন বনপাড়ায় পৌঁছাই তখন ঘড়িতে 5:30 আর আমরা পুরোপুরি বলতে পারেন সবাই বিধ্বস্ত এবং ক্লান্ত। যখন এখানে পৌঁছায় আমাদের কিছুটা আসলেই বিশ্রামের প্রয়োজন ছিল। এখানে এসে প্রথমে আমরা যে কাজটা করলাম, চায়ের কাপে ঝড় তোলা। হ্যাঁ, আমরা চা খাওয়ার পরে বিশেষ করে আশরাফুল এবং মিনু পিস পড়ে গিয়েছিল। চা খাওয়ার পর রীতিমতো আড্ডা দেওয়া শুরু করেছিলাম। কিছুটা বিশ্রাম পাওয়ার পরে আমরা আবার বেশ চনমনে হয়ে উঠেছিলাম এবং পরবর্তী যাত্রার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। যদিও তখনও আশরাফুল, সেলিম, মিনু তাদের চা চক্রটা শেষ হচ্ছিল না, অর্থাৎ তারা লেন্দি করছিল পরবর্তী গন্তব্যে যাত্রার আগে যেন আরও বাড়তি কিছুটা বিশ্রাম নেওয়া যায়। এই সুযোগে আমি আপনাদের চেষ্টা করলাম রোডের এপাশ থেকে ওপাশটা দেখে দেয়ার। বনপাড়া সত্যিকার অর্থে একটি ব্যস্ততম রোড। এখানে আসলে আপনি জ্যামে পড়বেন না এটা হতেই পারে না। সো আমরা যখন বনপাড়া থেকে যাত্রা শুরু করলাম তখনও ঠিক আমাদের ওই কাজটি ঘটলো যেটা আমি প্রথম বলেছিলাম, যে আমরা জ্যামে আবারও আটকা পড়ে গেলাম। এটা মূলত রাজশাহী সিরাজগঞ্জ রোড। আপনি এখান থেকে পাবনা যেতে পারবেন, আবার সিরাজগঞ্জ হয়ে ঢাকাও যেতে পারবেন। এই রোডটা এতটাই ব্যস্ততে সারাক্ষণই গাড়ি ঘোড়া এখান দিয়ে চলাচল করছে, যার ফলে এই রোডের যে মূল কেন্দ্রটা আছে সেখানে প্রায় সবসময়ই জমজমাট একটা পরিস্থিতি বিরাজমান থাকে। অত্যন্ত ধীর গতিতে আমাদের বাইক সামনের দিকে এগোতে থাকলো, অর্থাৎ আমরা এই মুহূর্তে পাবনার দিকে যাচ্ছি। পাবনার টেবুনিয়া হয়ে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ শেষ গন্তব্য আমাদের বাড়িতে পৌঁছাবো। প্রায় 15 মিনিটের মতো আমরা জ্যামে থাকার পর জ্যাম থেকে অবশেষে বের হয়ে আসলাম ফাঁকা রাস্তাতে। শুরুতেই বিপত্তি, মিনু আর সেলিম আবারও পিছ পড়ে গিয়েছে। এই জার্নির একটা শুরুতে ওরা বাগাতিপাড়া চলে গিয়েছিল, আমরা লালপুর হয়ে বনপাড়ায় পৌঁছায় ওরা বাগাতিপাড়া থেকে এখানে এসে পৌঁছেছিল। অবশেষে দুই সুপারহিরোর আবার পর্দায় এন্ট্রি হলো, অর্থাৎ মিনু এবং সেলিম আবারও সামনে চলে আসলো। আমাদের যাত্রা শুরু হয়ে গেল পাবনার দিকে, অর্থাৎ গো টু হোম। ফাঁকা এবং চওড়া রাস্তা, তাই আমাদের গতিটাও বেশ বেড়ে গিয়েছিল। আবারও নতুন বিপত্তি, সামনে আর্মি চেকপোস্ট বসিয়েছে, অর্থাৎ মোবাইল কোর্ট। আমাদের এখানে গাড়িতে শাহিন এবং আশরাফুলের দুজনেরই ড্রাইভিং লাইসেন্স নেই, তাই আমরা সাইড রোড খুঁজে নেওয়ার চেষ্টা করছি। গোধূলির আগ মুহূর্তে প্রকৃতি সত্যি অসাধারণ হয়ে ওঠে, একদম সব কিছু আলো ছায়ায় ভরপুর হয়ে যায়। এটা একটি বিদ্যুৎ কেন্দ্র। এখানেই এই বনপাড়ায়, অর্থাৎ এর পাশ দিয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মনে মনে একটি সাইড রোড খুঁজছিলাম। মোবাইল কোর্টকে এড়ানোর জন্য অবশেষে আমরা একটি সাইড রোড খুঁজে পেয়েছি। আমরা সেই রোডেই ঢুকে পড়লাম। এখান দিয়ে আমরা বাঁক নিয়ে আবারও মূল রোডে উঠতে পারবো। আমরা আবারও মূল রোডে ফিরে এসেছি। এবার আমরা হাওয়াই গতিতে ছুটব। এই বনপাড়াকে বিদায় জানাচ্ছি, তবে আপনাদের শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওর।